Assalamu alaikum everyone. Comments. Assalamu alaikum everyone. আজকে একটা মোটামুটি খুশি খুশি লাগে আমার ইনস্ট্রিম এড মনিটাইজেশন হয়েছে আর আমি পার্টনারশিপ এডস মনিটাইজেশন পাইছি। তো এটা অ্যাকচুয়ালি আমার একলা অ্যাচিভমেন্ট নাই, আপনারা সবরে নিয়েই পেয়েছি এটা। তো মনে করলাম যে সবরে একটু থ্যাঙ্কস দেই আমার এত বড় একটা অ্যাচিভমেন্ট থেকে। তো সবার কাছে আমি কৃতজ্ঞ যারা নিয়মিত আমার লগে আছেন আর রিলস লাইভ অথবা কোনো ভিডিও ওয়াচ করা। আর আমি দুইজনকে ইনভাইট করছিলাম এড হওয়ার লাগে, তারা অনলাইনে আছেন কিনা বুঝলাম না। আচ্ছা, আমি অনেকগুলো কমেন্ট নিমো আর গঠনমূলক কমেন্ট করবা আশা করি, কারণ আমি চাই না কেউ কোনো বাজে কমেন্ট করুকা। কারণ ফেসবুক একটা সুন্দর প্ল্যাটফর্ম, আমরা সবার লাগি এটা মনে করেন একটা যোগাযোগের মাধ্যম। তো আমরা চাইবো কেউর কোনো খারাপ কমেন্ট করতাম না, করতামও না কেউরে কোনো খারাপ কমেন্ট। আচ্ছা, আর আমি মাঝে মাঝে ও যে কমেন্ট যারা করবা সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট দেখে আমি রিপ্লাই ভিডিও বানাইয়া দিব, কারণ এটা আমার ফেসবুকে অ্যাকসেপ্ট করে, আমি দেখতে পারলাম। আচ্ছা যাই হোক, আর ওই লগে একটাও রিকোয়েস্ট, কারণ আমি অপাত্রে মুখ ডালি না, যারার ভালো লাগে না আমার লগে লাইভ অথবা আমার ফেসবুক প্ল্যাটফর্মে থাকার, দয়া করে তারা বাড়াই যাবা, কারণ আমার এনাফ, আমার এত হিউজ পরিমাণ ফ্রেন্ডস ফলোয়ার আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, আমার এজনে কমেন্ট হয়েছেন আজকে মাসুম আহমেদ রাজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর হইছেন সাহেল আহমেদে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিছেন নাজিমুদ্দিন, ও নাজিমুদ্দিন, কংগ্রাচুলেশন দিছেন তাই। হুম। আর হাসান, হাসান আহমেদ দিছেন আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি দেখতে তো আইছি। না তাহলে কি আইতে পারলাম না আমি। তবে সবচেয়ে বড় রিয়ালিটি, আমার আজকে মন খারাপ। যদিও আমি দুইটা অ্যাচিভমেন্ট ফেসবুক থেকে পাইছি, কিন্তু আমার মন ভালো নাই। আচ্ছা, আরিয়ানে দিছেন স্টার, স্টার ইলা দিলে হইতো নাই। আমার ওইলাগে স্টার এর এখনো বাকি মনে করেন 53টা স্টার ফিল আপ হয়েছে। আমার আরো এই উইকলি চ্যালেঞ্জ ফিল আপ করার লাগে আমার আরো 50 মেবি 45টার দরকার আরো। আর মাগনা স্টার দিয়ে লাভ নাই। তো আল্লাহ শুক্রিয়া, দিয়া তো আপনি যেভাবেই হোক। আচ্ছা যাই হোক, আর মাহিম হুসাইন নাজিম, আহ, আচ্ছা আলহামদুলিল্লাহ পাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, কারণ আমি তো সত্যি কথা যেটা সব কিছুর বাহিরে, সব প্রফেশনের বাইরে আমি ফেসবুকে খুব ভালো হয়, খুব লাইক করি, কারণ আমি মনে করি এটা এমন একটা কমিউনিকেটিভ মাধ্যম। সব সময় অ্যাক্টিভ থাকি, কিন্তু বাদ বাকি সব কাম কাজ শেষ করি আর কি। আচ্ছা,
আর মোহাম্মদ সমজ চুলা ব্রিগেড দিছেন। হাসানে হইরা, আমি সিলেট থেকে হইরাম। আমি তো সিলেট থেকে হইরাম। আর জামালউদ্দিনে দিছেন। ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই, আপনারা সব ভালো আছেন? আর আহমেদ সালেম, আপা ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুবই ভালো, অলওয়েজ ভালো। আর কমেন্টে আছেন, আমি দুইজনকে ইনভাইটেশন দিছি, অ্যাকসেপ্ট করার লাগে, দেওয়ার লাগে, আমার লাগে ভিডিও আমার বিআই আর ভাই আছেন, বাট পাইলাম না এখন, তো আমার মেবি অনলাইনও নাই, কারণ আমার লাগে অ্যাকসেপ্ট হইলে ইনভাইটেশন দিছি যেহেতু, এটা তার উইকলি চ্যালেঞ্জ ফিল আপ হইব। একজনে দিছেন লেখন না লিখন আহমেদে, ময়ূরীর মতো দেখতে লাগে, যার যেমন এটা হইতাম অ্যাকচুয়ালি আমি এটা স্কিপ করি, এটা কমেন্ট করার সময় আমার নাই। কার মতো দেখতে লাগে এটা আপনি আমারে কইয়া কিভাবে ইয়ে দিবা, আমার এটা হইতাম আপনারে, আমি খারাপ কমেন্ট বা মন্তব্য এটা করতে পারি না, আপনি আমার এটা হইয়া কোনো লাভ হইতো না, কারণ আমি কিতা এটা একটা ঘোরাঘুরি করিয়া দেখুন যেন আমার প্ল্যাটফর্মও সজল আর ময়ূরিওক, আর ওই যে কিতা হইতাম উগান্ডারি হোক অথবা মনে করেন বিলাইও হোক, এটা আপনার দেখার বিষয় নাই, কারণ আল্লাহ খারে কিলা দুনিয়া দিছেন, কোন আঙ্গিকে আল্লাহ খারে সুন্দর খালা ফেস খার কত সুন্দর হইব এটা উনি বুঝা দিছেন, আপনি কেন কমেন্ট করার কেউ নাই, কারণ একমাত্র এরকম কমেন্ট কে করেন জানেন নি, নিচু মন মানসিকতার মানুষে করেন, সুতরাং আমার প্ল্যাটফর্মে এগুলা কমেন্ট করিয়া নিজের বড় মনে করতে পারত নাই, আমি অনেক কিছু জানি, হইতে চাইলে আপনার 1 মিনিটও হইতা নাই কেন। আর সজল তালুকদার, আসসালামু আলাইকুম বস। আলহামদুলিল্লাহ, আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউর ফ্যামিলি? আছি কিতা, তোমার যা ইচ্ছা করিলাও, না এখন খাইতাম না, আরো পরে, আরো পরে খাইমো। আচ্ছা, শাহরিয়ারও সাইন মানে হয়েছেন, সুন্দর কমেন্ট, ভালো আছে আলহামদুলিল্লাহ, ভালো আছো নি সব? আহ আসাদ নরসাদি, জামালগঞ্জ অ্যাকচুয়ালি সুনামগঞ্জ সদর হাসপাতালে থাকতে আমি ইচ্ছা করছিলাম মনে হয় যাইতাম জামালগঞ্জ, বাট সময় তো নাই, বছরের বেশ অর্ধেক সময় তো দেশের বাইরে যাইবি, টাইম নাই। আচ্ছা তাও চেষ্টা করবো, রাস্তাঘাট ভালো হয়েছে আপনার? আর জামালগঞ্জ আমার অনেক ফ্রেন্ড আছেন তো। আচ্ছা, আরটিএন আব্দুল শহীদ পাপলু, বিআই আমি তো আপনার ইয়ে দিছিলাম পাঠাইয়া, ওই অ্যাকসেপ্টেশন করইন, আমার অ্যাকসেপ্ট করইন, আমি কিতা দিছিলাম ওই আপনার ভিডিওতে ইনভাইট দিছিলাম, এটা দিলে আপনার ওই ভিউ বাড়বো আর আপনার কিতা বাড়বো, মনিটাইজ হইব, ওটা অ্যাকসেপ্ট করেন। আর কবির বাইরেও দিছিলাম, এটা বাইরে ফোন দিয়া কইন আমার লাগে অ্যাক্টিভ হওয়ার লাগে। বস আসলে ঠিক আছে, ওর লাগি দোয়া করবা, বেচারি তো মনে করেন 3 পারা প্রায় শেষ করি লাইছেন, পরীক্ষা লাগি আপাতত স্টপ আছে, স্কুলে তো এখন পরীক্ষা ডিসেম্বরের 2 তারিখ থেকে মেবি, তো 4 থেকে 5 উঠে যাব। আর স্পেশালি আমার বড় ইচ্ছা আমার বাচ্চা হাফিজ হোক, কারণ ডাক্তার মাস্টার অনেক হইতে পারবো, এটা বিশ্বাস আছে, মা বাপ দিয়ে জন্য আছে আলহামদুলিল্লাহ, বাদ বাকি আল্লাহর হুকুম। আচ্ছা ওখানে দিচ্ছেন জিয়া রহমান তালুকদারে দিচ্ছেন, ইগনোর করলে হয়। ও এটাও তো আমার জীবনে কোনো মাথা ব্যথা নাই, সে কিতা হইলো আমি জীবনে এটা তো পেয়েছি না, ইটার টাইম নেই আমার, ওটার সময় আসেনি, সেই কিতা হইয়া যদি আমারে আটকাইতে পারতা তাইলে অনেক আগে আটকাইতে পারতা, অনেক আগে পারতা।
ইথাই এই সময় আমার এই বয়স হইয়া এখন আমার অত হই আটকাই দিবানি আর লেখালেখি হরি আটকাই দিবানি ইথাই ইম্পসিবল। মানে আমারে বাংতে হইলে কঠোর পরিশ্রম করিয়া বাঙ্গা লাগবে, অত সে জানাই আমি মারাত্মক শক্ত, মারাত্মক। মিনহাজুর রহমান ফয়সাল, ফয়সাল আসসালামু আলাইকুম। আল্লাহ সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন নি? আর শামসুদ্দিন মামা, আসসালামু আলাইকুম মামা। ভালো আছি, আপনারা ভালো আছেন নি? সব মামা নি তারা ভালো আছেন নি? আর জাকারিয়ার আর হারুনের অবস্থা কি তাই তাই পড়রানি? আমার বিয়াই তো গোবিন্দগঞ্জ থেকে দেখা, এটা তো আমিও জানি। গোবিন্দগঞ্জ থেকে দেখবা, ঘর থেকে দেখবা, বেন্ডে লইয়া দেখবা, এটা তার আমার জানা আছে। এটা তার এখানে খাওয়া লাগে না, একসেপ্ট করেন আপনার লাভ আছে, ভিডিও কল একসেপ্ট করেন। আচ্ছা, এখন আমার এতনে দিছ সুরমান হুসাইন। আহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। উম ও তো কমেন্ট আপনাকে পড়া যান না তো। মাহবুব আলম নিলয় কৈছন, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, কিতা হর মাহবুব, ভালো আছো নি? আমরা দুবাইতে এখন গরম কেমন আছে জানাইও পারি। আর কাম কাজ করাই নি, চাষের মাথার আসুন নি বালা, জানাইও। বন্যার পয়সা শুনছি, দেখতাম পারছি না, সময় নাই রে ভাই, গেছি না বাবাড়ি, বাক্কা দিনে গেছি। আর মাসুম বিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কমেন্ট তো পেলাম বাট আয়না খানের সামনে। আরিয়ান দিছো মন খারাপ কেনে? ও মন খারাপ একচুয়ালি নাই, মানে এটা মনে করো উম, ওর বাবা তো আজকে কানাডার বিমানও আসেন, এয়ার কানাডাত। তো এটা দুশ্চিন্তা লাগে আর কি, কারণ তাই জাপান আসলা, জাপান থেকে ওখানে আবার যাইরা কানাডা, আসা যাওয়ার মাঝখানে একটু টেনশন থাকে না নি, ওটাও আর কি, আর কিছু না। আমার তো আলহামদুলিল্লাহ মনে করেন, আল্লাহ শুক্রিয়া, মন খারাপ হওয়ার মতন কোনো জিনিস নাই। আমার মন খারাপের যত ঘটনা আছে সব আমি আমার আল্লাহর কাছে পৌঁছে দিই। আমারে সালেয়া কইসন, আমার দিন একটা কথা বলছিলেন, আপু নিন্দুক না তাহলে সিন্দুক খুলে না। হ্যাঁ, এটা তুমি চালে তো জানলাই, এটা তো আপা মনে করো ওটা জানলে খালি হইয়া আর কমেন্ট হরিয়া আর ফেসবুকও মনে করো পোস্ট হরিয়া জানে আমারে থামাই দিবা বা আমারে আটকাই দিবা বা আমার পিছনে লাগিয়ে আমারে সামলাই দিবা। কোন সাইডে সামলাইবা? কোন সাইড? কোন সাইডটা সামলাইতে পারবা আমারে দেখাও। আর আমি অ্যাক্টিভ পারসন, আমারে কোনো দিক দিয়ে সামলাইতে পারতাই না, কারণ আমি করে খাম যেরকম জানি, বাইরের কাজও জানি, কলমের কাজও জানি, সব জানি, কোন দিক দিয়ে আটকাই পায়? এটা পসিবল না, এটা ঘুমাই ঘুমাই স্বপ্নে দেখতো শেষে আমার কমেন্ট হরে আটকাইবা, শেষে কেস দিয়ে আটকাইবা, শেষে দৌড়াই আটকাইবা, এটা ঘুমাই ঘুমাই স্বপ্নে দেখতো। এটা হিনো আমার দ্বারা পসিবল নাই। পৃথিবীর যে কোনো জায়গাত গেলে আমি মনে করি আমার পা হাত আর ব্রেইন যতদিন আছে ততদিন আমি আছি, আর যদি অ্যাক্টিভ আল্লাহ না রাখেন তখন আর কিছু করার নাই। আহ, সুনামগঞ্জ, সুনামগঞ্জ আহ যাওয়া পড়বো কিনা জানি না এই বছর। তা, যদি যাই ইনশাল্লাহ আপনার কল দিব না বস, মিস করি আপনার অনেক, আপনি থাকতে অনেক হেল্প পাইছি, এখনো পাইরাম আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইয়ে হয় বিয়ে হয়েছেন টাকা দিয়া কিনিয়া স্টার গিফট করা লাগবো, ও সামান্য জিনিস করতে পারে না, বিয়ে হরি কথা, ও সামান্য জিনিস যদি করতে পারি না আর বাদ দিন, ফুয়ারে বিয়া করে এই সময় মাগনা দিলাই মনে, আর ইয়ে দেওয়া লাগতো না, কোনো কিছু দেওয়া শোনা গয় নাই তখন তো দিতাম না, মাগনা লইয়া যাই এনকি, টাকা দিয়া স্টার গিফট কিনে দিতে পারে না। আচ্ছা, আসসালামু আলাইকুম দিলওয়ার হোসেন ভাই, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। আর আপনি সুন্দর একটা কমেন্ট করছেন, যার মন মানসিকতা ভালো তার সবকিছুই ভালো,
ডাক্তার পেশা হচ্ছে মানব সেবা পেশা। আপনার জন্য অনেক শুভকামনা রইল। সুন্দর মানুষ, যারা ভিতর বালা, যারা মন মানসিকতা বালা, এরা একমাত্র সুন্দর কমেন্ট করেন। আর অনেকে মনে করেন যে, মনে করেন বেটিন্তরে বা যে কোনো পুরুষই লাইব অথবা অন্য কোনো জিনিস দেখলেই মনে করেন ইগো খারাপের খারাপ, খারাপ ছাড়াও ইগো নেট হইতো না, আর কোনো মানে পসিবিলিটি নাই। শুধুমাত্র খারাপ যতটুকু নেট হইবা ইলা আমার গ্রামও বেটেন আছে। কারণ ওই যে আমার আম্মা একবারও আসি শুনাই 2020 আমি চাইছিলাম করোনা আক্রান্ত যখন সব, কারণ আমার তো মনে করেন অনেক আলহামদুলিল্লাহ পসিবিলিটি দিচ্ছেন মানুষের হেল্প করার মতন। তো আমি আমার আম্মারে ফোন দিয়া হয়েছিলাম, আম্মা গ্রামে তো কম বেশ সবু আক্রান্ত করোনায়, আর আমিও চাইতাম এই সময় তো আমি দুবাই মিশর গেলাম নানি বেড়ানি, তো চাইতাম তে এক কাজ করি, যারা যারা গরিব দাদি আছেন আমার অনেক মায়া করছেন সবে, সারা গ্রামের মানুষ এখন আমার অনেক ভালো পায়। যেমন আমার শ্বশুর বাড়ির মানুষ আমি বাড়িতে গেলে অনেকে দেখতে আসেন, আমার গ্রামও আছে ওরকম, আমি গেলে অনেকে শুনলে একটা অন্তত একটা মিনিটের লাগে মানুষ হয় আমার দেখার। তো আমার খুব ইচ্ছা আছিল, কইসলাম যে আম্মা আমি এরারে কিছু হয় টাকা দিমু আর না হইলে ইয়ে দিমু, ওই ওষুধ দিমু বা প্রেশার চেক করবো বা ডায়াবেটিস চেক করবো, সাধ্য মতো আর কি সবার লগে কমিউনিকেট করবো। তো আমার আম্মা হলে আচ্ছা তোমার আমি জানাই মনে, তুমি আইতে কিনা, তোমার তো সময়েরও দরকার, আর এটা তো বাক্কা হিবিজিবির দরকার, কোনানো বইতায় কোনানো টেবিল টেবিল খাট ওঠানো বইবাই, তোমার জানাই মানে। পরে আমার আম্মা একজন কুজ্ঞানী মানুষের লোকে বুদ্ধি করছেন, উনি ওনার বাই সম্পর্কে, উনি কুজ্ঞানী, মারাত্মক কুজ্ঞানী, কিন্তু আমার মনে করেন জানোর দুশ্মন। আর উনি কিন্তু দেখবা আমার লাইভ, যদিও উনি এখন